আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কুরবানির দিনের ফজিলত সম্পর্কে। এই দিনের একটি নাম হলো ইয়াউমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন। সেদিনে হাজিগণ তাদের পশু জবেহ করে হজকে পূর্ণ করেন। হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন? সাহাবীগণ উত্তর দিলেন, এটা ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো ইয়াউমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন। কুরবানির দিনটি বছরের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। এই দিবসগুলোর ব্যাপারে অনেক মুসলিমই গাফেল, অথচ অনেক আলেমের মতে নিশ্চিতভাবে এই দিনগুলো উত্তম, এমনকি আরাফার দিন থেকেও। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম দিন নহরের দিন, আর তাই হলো হজ্জে আকবরের দিন। যেমন সুনানে আবু দাউদে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে বড় দিন হলো নহরের দিন, অতঃপর মিনায় অবস্থানের দিন, অর্থাৎ 11তম দিন। কেউ কেউ বলেছেন আরাফার দিন তার থেকেও উত্তম, কারণ সেদিনের সিয়াম 2 বছরের গুনাহের কাফফারা। আল্লাহ আরাফার দিন যে পরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্ত করেন তা অন্য কোনো দিন করেন না। আরও এজন্য যে আল্লাহ তাআলা সেদিন বান্দার নিকটবর্তী হন এবং আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। তবে প্রথম বক্তব্যই সঠিক, কারণ হাদিস তারই প্রমাণ বহন করে, এর বিরোধী কিছু নেই। যাই হোক, উত্তম হয় আরাফার দিন নতুবা মিনার দিন। হাজি বা বাড়িতে অবস্থানকারী সবার উচিত সেদিনের ফজিলত অর্জন করা এবং তার মুহূর্তগুলো থেকে উপকৃত হওয়া।